প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পবিত্র আত্মার ফল কি, আর পবিত্র আত্মার ফল কিভাবে আমাদের আত্মায় বেড়ে উঠতে আর পবিত্র আত্মা দ্বারা চালিত হতে সাহায্য করে। যখন একজন ব্যক্তি প্রভু যিশুতে নতুন জীবন পায়, তখন থেকেই ওই ব্যক্তি পবিত্র আত্মার সঙ্গে চলা শুরু করে। নতুন জীবন পাওয়া মানে কি? নতুন জীবন পাওয়ার মানে হচ্ছে একজন ব্যক্তি যখন সুসমাচারে বিশ্বাস করে পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয় এবং পবিত্র আত্মার বাপ্তিস্ম দ্বারা পবিত্র আত্মা গ্রহণ করে। এখান থেকে ওই ব্যক্তি পবিত্র আত্মার সঙ্গে চলা শুরু করে। নতুন জীবন পাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি পবিত্র আত্মা গ্রহণ করে আর পবিত্র আত্মার সঙ্গে চলা শুরু করে। পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা, সে আমাদের ভেতরে এসে থাকতে শুরু করে। সেই জন্যেই নতুন নিয়মে বিশ্বাসীদের শরীরকে ঈশ্বরের মন্দির বলা হয়। পুরনো নিয়মে মন্দির ছিল ইট, কাঠ, পাথর দিয়ে তৈরি। সেখানে ঈশ্বরের আত্মা নেমে আসতো। সেখানে অতি পবিত্র স্থান ছিল, যেখানে পুরোহিতেরা আরাধনা আর বলি উৎসর্গের জন্য ব্যস্ত থাকত। কিন্তু নতুন নিয়মে বিশ্বাসীদের শরীর হচ্ছে ঈশ্বরের মন্দির, কারণ ঈশ্বরের আত্মা বিশ্বাসীদের ভেতরে এসে থাকে। আপনি যদি প্রভু যিশুতে নতুন জন্মপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে আপনি ঈশ্বরের মন্দির। আপনার ভেতরে পবিত্র আত্মা বসবাস করে। এই পবিত্র আত্মা সর্বদা একজন বিশ্বাসীকে ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের ধার্মিকতা, ঈশ্বরের ন্যায়পরায়ণতা, ঈশ্বরের সত্যের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই বিশ্বাসী যদি ঈশ্বরের বাক্য আর ঈশ্বরের আত্মার দ্বারা চালিত হয়, তাহলে সে লাগাতার ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের ধার্মিকতা আর ঈশ্বরের সত্যে বেড়ে উঠবে। ঈশ্বরের পবিত্র আত্মা আর ঈশ্বরের বাক্য তাকে সাহায্য করবে। এইভাবে পবিত্র আত্মা একজন বিশ্বাসীকে ভেতর থেকে বদলাতে শুরু করে। সে লাগাতার একজন বিশ্বাসীর চরিত্রকে বদলাতে থাকে। আমরা দেখতে পাই গ্যালাতীয় 5:22 আর 23 পবিত্র আত্মার ফলের ব্যাপারে উল্লেখ করা রয়েছে। পবিত্র আত্মার ফল হলো ভালোবাসা, আনন্দ, শান্তি, সহ্যগুণ, দয়ার স্বভাব, ভালো স্বভাব, বিশ্বস্ততা, নম্রতা এবং নিজেকে দমন। এইগুলি হলো পবিত্র আত্মার ফল। একজন বিশ্বাসী যদি লাগাতার পবিত্র আত্মার বাধ্য হয়, পবিত্র আত্মা থেকে শোনার চেষ্টা করে, নিজের মনের পুনর্নবীকরণ করে, পবিত্র আত্মা লাগাতার আমাদের ঈশ্বরের বাক্য থেকে সত্য বুঝতে সাহায্য করে। পবিত্র আত্মা লাগাতার আমাদের ভেতরে যদি কিছু ভুল স্বভাব বা ভুল বিশ্বাস থাকে, সেগুলো থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের সত্যগুলো বিশ্বাস করতে সাহায্য করে। একজন বিশ্বাসী যখন লাগাতার পবিত্র আত্মার দ্বারা চালিত হয়, তাহলে তার জীবনে আত্মার ফলগুলো দেখা যাবে। এই আত্মার ফলগুলো আমাদের চরিত্রের মধ্যে প্রকাশ পায়। দেখবেন এই সমস্ত ফলগুলো কিন্তু চারিত্রিক গুণ, এগুলো পবিত্র আত্মার গুণ। যে ব্যক্তি লাগাতার পবিত্র আত্মার দ্বারা চালিত হয়, তার চারিত্রিক গুণগুলোর মধ্যে এই পবিত্র আত্মার ফলগুলো আপনি দেখতে পাবেন। এই পবিত্র আত্মার ফলগুলি আমাদের বিশ্বাসে পরিপক্ক হতে সাহায্য করে। একজন পরিপক্ক বিশ্বাসী মানে এমন ব্যক্তি নয় যিনি অনেক বছর ধরে মণ্ডলীতে আসছেন বা মণ্ডলীতে কোনো উচ্চ পদে রয়েছেন, মণ্ডলীর কোনো সেক্রেটারি বা প্রেসিডেন্ট, এরকম নয়। একজন পরিপক্ক বিশ্বাসী মানে তার চারিত্রিক গুণগুলোর মধ্যে পবিত্র আত্মার ফল দেখা যায়। যে ব্যক্তি পবিত্র আত্মাকে অনুসরণ করে চলে, তার চারিত্রিক গুণগুলোতে আত্মার ফলগুলো দেখা যায়, আর সেই ব্যক্তি পরিপক্ক হয়ে উঠতে পারে। আমরা অনেক সময় দেখি অনেক বিশ্বাসী প্রভু যিশুতে নতুন জন্ম তো প্রাপ্ত হয়েছে, কিন্তু তারপরে তার আত্মাকে অনুসরণ করে চলে না। তারা জগতের মতন করে চলে বা অন্য বিশ্বাসীদের মতন করে তারা চলার চেষ্টা করে। তারা পবিত্রতায় চলতে চায় না, তারা সত্যকে অনুসরণ করতে চায় না। তাদের জীবনে আত্মার ফলগুলো দেখা যায় না।
এই আত্মার ফলগুলি একটি বিশেষ দিনে দেখানোর জন্যে আমাদের চারিত্রিক গুণ নয়। যেমন মনে করুন আপনি রবিবার মণ্ডলীতে গেলেন, তখন সবার সামনে আপনি ভালো হওয়ার চেষ্টা করছেন, আপনি ভালোভাবে কথা বলার চেষ্টা করছেন, লোককে ভালোবাসা দেখানোর চেষ্টা করছেন, এরকম কিন্তু নয়। এই আত্মার ফলগুলো যখন একজন মানুষকে বদলায়, সে ব্যক্তি যে কোনো জায়গায় থাকুক না কেন তার চারিত্রিক গুণগুলো একই রকম হয়, তার কোনো দেখানো চারিত্রিক গুণ হয় না। এগুলো কোনো মেকি বা আর্টিফিশিয়াল চারিত্রিক গুণ নয়, এগুলো বিশ্বাসীদের সামনে দেখানোর চারিত্রিক গুণ নয়। এই পবিত্রতার ফল একজন ব্যক্তিকে ভেতর থেকে বদলে যেতে সাহায্য করে, আর সে নতুনভাবে চলে। ঈশ্বর তাকে পবিত্রতায় আর সত্যে চলতে সাহায্য করে, আর তার সঙ্গে সঙ্গে পবিত্র আত্মার ফলগুলো তার চারিত্রিক গুণে দেখা যায়। পবিত্র আত্মা একজন বিশ্বাসীকে প্রকৃতভাবে ভেতর থেকে বদলায়, তার মনের পুনর্নবীকরণ করে, তার চরিত্রকে বদলায়, তার ভেতরে নতুন চারিত্রিক গুণ নিয়ে আসে, যেগুলো ঈশ্বর থেকে। ঈশ্বরের ভালোবাসা, শান্তি, আনন্দ, সহ্যগুণ, দয়ার স্বভাব, বিশ্বস্ততা, নম্রতা, নিজেকে দমন করা, এই সমস্ত চারিত্রিক গুণ তার স্বভাবে দেখা যায়। মনে রাখতে হবে এই স্বভাবগুলি কিন্তু দেখানোর জন্যে নয়। অনেক সময় অনেক বিশ্বাসী যখন মণ্ডলীতে যায়, সবার সামনে কৃত্রিম বা নকল স্বভাব দেখানোর চেষ্টা করে, তারা ভালো হওয়ার চেষ্টা করে, ভালো স্বভাব দেখানোর চেষ্টা করে। সেটা পবিত্র আত্মার ফল নয়। পবিত্র আত্মার ফল কৃত্রিম স্বভাব নয়, পবিত্র আত্মার ফল নকল স্বভাব নয়। পবিত্র আত্মার ফল প্রকৃত চারিত্রিক গুণ। যখন ঈশ্বর সে ব্যক্তির চরিত্রকে বদলে দেয়, তার প্রকৃত চারিত্রিক গুণ লোকের সামনে প্রকাশ পায়। সে ব্যক্তি যে কোনো জায়গায় যাক, তার প্রকৃত চারিত্রিক স্বভাব সেটা সবাই দেখতে পাবে। সেটা মণ্ডলী হোক, সমাজ হোক, তার অফিস হোক, যে কোনো জায়গায়। কারণ সে কৃত্রিম স্বভাব দেখাচ্ছে না, কারণ সে ঈশ্বরকে বিশ্বাস করে, সে ঈশ্বরকে ভয় করে। আর পবিত্র আত্মা তার চরিত্রকে ভেতর থেকে বদলেছে। পবিত্র আত্মার ফল এইভাবে আমাদের জীবনকে ভেতর থেকে বদলায়, আর তার ফলগুলো আমাদের চারিত্রিক গুণকে বদলে দেয়। তার ফলগুলো আমাদের নতুন চারিত্রিক গুণ দেয়। এবার বলে রাখি, পবিত্র আত্মার ফলগুলো কিন্তু হঠাৎ করে আমাদের চরিত্রে এসে যায় না। যেহেতু এগুলো ফল, এগুলো বেড়ে উঠতে সময় লাগে। যেমন একটা গাছে ফল বেড়ে উঠতে সময় লাগে। প্রথমে গাছে ফুল আসে, তারপরে সেখান থেকে ফল হয়, তারপরে ধীরে ধীরে ফল বেড়ে ওঠে, তারপরে ফল একটা সময় পাকে। এরকম আমাদের ভেতরে পবিত্র আত্মার ফলগুলো বেড়ে উঠতে সময় লাগে। আমরা যখন লাগাতার পবিত্র আত্মাকে অনুসরণ করি আর ঈশ্বরের বাক্য অনুসারে চলার চেষ্টা করি, ঈশ্বর আমাদের সাহায্য করেন, আমাদের চরিত্রে পবিত্র আত্মার ফলগুলো বেড়ে ওঠে। আর আমরা যদি লাগাতার পবিত্র আত্মার দ্বারা চালিত হই, তাহলে আমরা একটা পরিপক্ক বিশ্বাসী হয়ে উঠতে পারবো। একজন পরিপক্ক বিশ্বাসীর চরিত্রে পবিত্র আত্মার ফলগুলো দেখা যায়। পবিত্র আত্মার ফলগুলি শুধু চারিত্রিক গুণের জন্যই নয়, পবিত্র আত্মার ফলগুলি আমাদের পরিচর্যার কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পবিত্র আত্মার ফলগুলো আমাদের চরিত্রের জন্য ঠিকই, কিন্তু একজন যদি বিশ্বাসে পরিপক্ক না হয়, তার চারিত্রিক গুণ ঠিক না হয়, তাহলে সে পরিচর্যার কাজে সঠিকভাবে ব্যবহৃত হতে পারবে না। যখন আমরা পবিত্র আত্মার ফলগুলোতে বেড়ে উঠি, তখন আমরা পবিত্র আত্মার দানগুলোকেও ভালোভাবে বুঝি, আর পবিত্র আত্মার দানগুলোতে আমরা আরো ভালোভাবে কাজ করতে সক্ষম হই। পবিত্র আত্মার দানগুলো হলো এক রকমের কাজ করার হাতিয়ারের মতন। যেমন কোনো কাজ করার জন্য হাতিয়ারের দরকার হয়, এইরকম পবিত্র আত্মার দানগুলো হচ্ছে পরিচর্যার কাজের হাতিয়ার। কিন্তু সেই হাতিয়ারগুলো ব্যবহার করার জন্য আমাদের চরিত্রে পবিত্র আত্মার ফলগুলো থাকার প্রয়োজন আছে। পবিত্র আত্মার ফলগুলো আমাদের বিশ্বাসে পরিপক্ক করে তোলে। তখন আমরা পবিত্র আত্মার দানগুলো ভালোভাবে ব্যবহার করতে সক্ষম হই। পবিত্র আত্মার ফলগুলো আমাদের ভেতরে ঈশ্বরের ভয়, ঈশ্বরের বিনম্রতা, ঈশ্বরের আনন্দ, ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের শান্তিগুলো নিয়ে আসে। আর এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ ঈশ্বরের দানগুলো ব্যবহার করার জন্য। আমাদের পরিচর্যার কাজে বেড়ে ওঠার জন্য পবিত্র আত্মার ফলগুলো খুবই প্রয়োজন। পবিত্র আত্মার ফলগুলো যদি আমাদের জীবনে না থাকে,
ঈশ্বরের বাক্য আমরা ঠিকভাবে বিশ্বাসীদের সামনে তুলে ধরতে পারবো না। আমরা ঠিকভাবে সুসমাচারও প্রচার করতে পারবো না। আর যারা বিশ্বাসে এসেছে তাদেরকে ঈশ্বরের শিক্ষা দিয়ে বাড়িয়ে তুলতে পারবো না। পবিত্রতার ফলগুলো যদি আমাদের চরিত্রের মধ্যে না থাকে, তাহলে আমরা নতুন বিশ্বাসীদের শিষ্যত্বের প্রশিক্ষণেও বাড়িয়ে তুলতে পারবো না।